একটা মানুষের নামে কত সম্পত্তি থাকতে পারে তা আপনারা দেখেছেন, বেনামে কত সম্পত্তি থাকতে পারে তার আঁচ এখনো পর্যন্ত বোধহয় সবাই পায়নি। আমি পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলছি। পার্থ চট্টোপাধ্যায়ের 18 কাঠা জমির হদিশ মিলল পাটুলিতে। এটা কিন্তু বেনামি, তার নিজের নামে নয়। কার নামে তাহলে কেনা হয়েছিল এই জমি? কি হতো এই জমিতে? সেই জমি থেকে আমার প্রতিনিধি রয়েছেন, সরাসরি আমি একবার কথা বলবো। অর্পিতা, এই জমি কার নামে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের এবারে আরও বেশ কিছু বেনামি সম্পত্তির হদিশ পেয়েছে ইডি আধিকারিকরা। আমরা চলে এসেছি সেই বেনামি সম্পত্তির মধ্যেই একটি জমি দেখাতে। এই যে তুমি দেখতে পাচ্ছ পাটুলির 101 নম্বর যে ওয়ার্ড রয়েছে, সেই 101 নম্বর ওয়ার্ডে এই যে জমি সেটি 18 কাঠা সেটি জমি, অর্থাৎ এখানে 3টি জমির প্লট রয়েছে, 7 কাঠা 7 কাঠা এবং 4 কাঠা, মোট 18 কাঠা এই বিশাল আকার যে জমি, সেই জমির কিন্তু দাগ নাম্বার 41। এবং আগে এই জমিতে মূলত পুকুর ছিল, কিন্তু খালের মাটি দিয়ে বুঝিয়ে এই জমি হয় বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের নামে। অর্থাৎ প্রয়াত বাবলি চট্টোপাধ্যায় হলেন এই পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী, এবং 2004 সাল নাগাদ কেনা হয়েছে বলে স্থানীয় সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি। এবং এখন এই বিশাল অর্পিতা, আরেকবার তোমার সঙ্গে কথা বলছি, আরেকবার জানতে চাইছি আমি, মানে জমির চরিত্র বদল করা হয়েছিল কেনার আগে? দেখো, সেরকমটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এখানে মূলত পুকুর ছিল, কিন্তু পুকুরকে বোঝানোর জন্য এই আমার ক্যামেরা পার্সনকে বলবো সামনে যে একটি খাল রয়েছে সেই খালের ছবিটা দেখাতে। এই খাল থেকে কিন্তু মাটি তুলে এই পুকুরে পুরো বুঝিয়ে তারপর সেই জমি কিন্তু হয় বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের নামে। এবং এই বিশাল আকার জমি আপাতত কিন্তু একেবারে পড়ে রয়েছে, ঘাস পাতা জঙ্গলে পুরোপুরি এই জমি পুরো মুখ ঢেকেছে, জমি পাঁচিল দিয়ে ঘেরা। এবং এখানে একটি প্রজেক্ট তৈরি করার কথা ছিল, এবং যার জন্য কিনা পোস্টারও পড়েছিল বলে আমরা কিন্তু জানতে পারছি। সেখানে একটি পশু হাসপাতাল তৈরি করার কথা ছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর সেই কাজ আর শুরু হয়নি। পার্থ চট্টোপাধ্যায়ের বোলপুর, সাউথ 24 পরগনার বিষ্ণুপুর, হাওড়ার বাগনান এবং পাটুলিতে এই 4 জায়গায় কিন্তু বিপুল পরিমাণে এই জমি বিভিন্ন জায়গায় কিন্তু বেনামে, অর্থাৎ তার নিজের নামে নেই ঠিকই, তার কখনো আত্মীয় স্বজন, তার কখনো ঘনিষ্ঠদের নামে এই জমি জায়গা কিন্তু কেনা রয়েছে বলে ইডি সূত্র থেকে আমরা জানতে পারছি। 18 কাঠার তার মধ্যে একটা হচ্ছে এই পাটুলির এই জমি, এই 18 কাঠা জমি, যে জমি আগে ছিল জলা, অর্থাৎ খালের সঙ্গে কানেক্টেড ছিল, সেই জায়গা বুঝিয়ে ভরাট করে এখানে নাকি পশু হাসপাতাল করা হবে বলা হয়েছিল, প্রজেক্ট নেওয়া হয়েছিল একটা। সেই প্রজেক্ট অবশ্য এখন 20 না হোক 30 মাও জলে। তার কারণ পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পাবেন, এই জমি নিয়ে ডিটেলে এই আইনি বৈধতা পাবে, তারপরেই তো না হয় সেই প্রজেক্ট হবে। ততদিন পর্যন্ত এই 18 কাঠা জমি এভাবেই পড়ে রয়েছে। আগে তো পুকুর মতো ছিল, তারপরে তো ভরাট হলো, মাটি ফাটি ফেললো, তারপরে পাঁচিল টাচিল হলো, তারপর ব্যানার লাগালো যে পশু হাসপাতাল হবে। এই পর্যন্ত আমরা জানি, এইভাবেই আছে এখনো পর্যন্ত। বাবলি চ্যাটার্জির নামে যেটা হয়েছিল পশু হাসপাতালটা করার কথা ছিল, সেটা কি পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্টের আগে? হ্যাঁ, অনেক আগে। পার্থ চট্টোপাধ্যায় কখন এখানে আসতেন? ওনাকে আসতে দেখি, উনি আসেন কখনো আসেন মাঝখানে। এর আগে যখন উনি অ্যারেস্ট হওয়ার আগে আসতো, সেটা এই যাতায়াতের রাস্তায় দেখতাম এই পর্যন্ত।